হাসানুল কেনো কোর্ট থেকে মাত্র 10 বছরের সাজা পেয়ে শেখ হাসিনার মতো সন্ত্রাসী এবং গণহত্যাকারীকে ফাঁসির মঞ্চে নিতে তিনি সক্ষম হয়েছিলেন। এখানে কোন কারণে তাকে বদলিয়ে এমন একজনকে দিলেন যে মামলার রায় এখন আমরা পেলাম মাত্র 10 বছরে। জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, সেই শহীদ পরিবার, আহত পরিবার মামলা করেছেন। আজকে মামলার অগ্রগতি কি? আমরা মামলার অগ্রগতি দেখি হাসানুল কেনো যে জুলাই সংগ্রামে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার জন্য একটা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল, সেই হাসানুল কেনোর মামলা প্রমাণ করার জন্য যে দক্ষ প্রসিকিউটর টিম দরকার ছিল, সেই প্রসিকিউশনের মধ্যে আমরা দেখলাম একেবারেই তাদের মধ্যে কোনো চেতনা নাই। যেন তেনভাবে মামলা ফেস করার কারণে এরকম একটা অপরাধী কোর্ট থেকে মাত্র 10 বছরের সাজা পেয়ে আজকে এই সরকার দলীয়করণে মাত্রাতিরিক্ত সীমা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের ভিসি, কোর্ট কাছারি, আপনার প্রশাসনের সর্বস্তরে তারা শুধু দলীয়করণ আর দলীয়করণ। ভিসিদের সময় ছিল কমপক্ষে 2-2.5 বছর, ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে নিয়োগ দিয়েছিল তাদের সময় ছিল। কোনো কারণ দেখানো ছাড়াই শুধু দলীয় লোক বসাইতে হবে, সব ভিসিদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এই যে আমাদের ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে একজন প্রসিকিউটর যিনি জুলাই যোদ্ধা, সাহসিকতার সাথে তিনি মামলা ফেস করে শেখ হাসিনার মতো একটা সন্ত্রাসী এবং গণহত্যাকারীকে ফাঁসির মঞ্চে নিতে তিনি সক্ষম হয়েছিলেন। এখানে কোন কারণে তাকে বদলিয়ে এমন একজনকে দিলেন যে মামলার রায় এখন আমরা পেলাম মাত্র 10 বছরে। এজন্য আমরা মনে করি এখানে ফ্যাসিবাদকে তুষণ করার জন্য কোন একটা বিশেষ শক্তির ইশারায় ট্রাইব্যুনালে পরিবর্তন আনা হয়েছে প্রসিকিউশনের মধ্যে। এখন মামলার গতি হলো ধীরগতি। আমরা এই ধীরগতি চাই না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে দ্রুত বিচার শেষ করে আসামিদেরকে, খুনিদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই ব্যাপারে সরকারের যে শ্লথ গতি, আমরা এই গতি চাই না। অনতিবিলম্বে এই গতিকে আরো বৃদ্ধি করে আমাদের জুলাইয়ের শহীদ এবং আহত যারা হয়েছেন সেই খুনি, শহীদদের খুনি যারা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।